আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে হলো ঈদের দিন আর আমার মেয়ে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে, I mean 4টায়। তো আমি একটু সকালে বের হই মেয়েকে নিয়ে হাঁটার জন্য। আর যেহেতু আজকে মসজিদে যাব ঈদের নামাজের জন্য, নামাজ হচ্ছে 8টায়, কিন্তু আমার কাছে যথেষ্ট সময় আছে, এজন্য মেয়েকে নিয়ে একটু বের হয়েছি ঈদের দিন সকালবেলা। সান খুব ভালোভাবে উঠেও নাই। এখানে কিছু নিচে চাইনিজ বেবিস ফায়ার ওয়ার্কস করছিল, সেখানে আমার মেয়েও খুব এনজয় করছিল। Finish. Okay. So. Carefully, baby. 不要吓他，聪明。你不可以骂他的。我没骂。有。小芬啊，你这样子危险哦，那个红尘啊。নিচে হাঁটাহাঁটি শেষ করে আমি মেয়েকে নিয়ে চলে যাই বাসায়। আর সে এসে একটু ন্যাপ নিচ্ছিল, সে ফাঁকে আমি ঘর গুছিয়ে নিয়েছি। আর আমি একটা কফি খাচ্ছিলাম। আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, কারণ প্রায় 7টা বাজে। সে বলেছে 7:30টায় ডেকে দেওয়ার জন্য। তো আমি সকাল সকাল কফি খেয়ে আর একটা সুইট বানাবো। বাসায় এসে হচ্ছে ঈদের যে রান্নাটা সেটা করব। প্রিপারেশন নিয়ে রেখেছি অলরেডি, বাট সুইটটা আমি বাসা থেকে করে যাব। আসলে খুব সকালবেলা ঘুম থেকে উঠলে দিন শেষ হতে চায় না, মনে হয় যেন অনেক সময়। আমি একদম সাথে দাঁড়িয়েছিলাম, তারপরও আমার জাল করা দুধ পড়ে গিয়েছে। এনিওয়ে, আমি এখানে একটা প্যানে 1 লিটার দুধ নিয়েছি, সাথে কয়েকটা এলাচি আর তেজপাতা দিয়েছি। ওঠানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম সেমাই। আর যেহেতু আমরা সুগার খাই না, সেজন্য আমি প্রায় 3/2 কনডেন্স মিল্ক সেটা দিয়েছি সুইটের জন্য, কারণ এখানে আমি এক্সট্রা কোনো সুগার ইউজ করিনি। আমি হালকা করে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এখন আমি ডিপ ক্লিন করতে পারবো না। একটু পরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে যাবে, অলরেডি সে অ্যালার্ম সেট করে রেখেছে 7:30টায়। আর যেহেতু নামাজ পড়তে যাব, এখানে আমি সময় বেশি দিতে পারবো না। একটা চকলেট নাও। চকলেট, থ্যাংক ইউ। চলে এসেছি মসজিদে নামাজ পড়ার জন্য। আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করছে। এখন পার্কিং করা সো ডিফিকাল্ট, কারণ রোজার ঈদে অনেক মানুষ হয়, কুরবানির ঈদে একটু কম মানুষ হয়। আর যেহেতু এখন ঈদুল ফিতর, অনেক ক্রাউড, অনেক ভিড়।
পরে আমি আমার মেয়ে মহিলাদের কাতারে বসে দেখছিলাম। আমার মেয়ে খেলা করছিল, সবাই নামাজ পড়ছিল। আমি নামাজ পড়তে পারিনি কারণ আমার মেয়ে এদিক সেদিক চলে যাচ্ছিল। গতবার এসেও আমি নামাজ পড়তে পারিনি। আর এখানে অনেকেই আসে বেবি নিয়ে, কারণ ওদেরকে কালচার দেখায়, দেন এটা যে একটা আমাদের বড় উৎসব সেটা শিখায়। অনেকেই নামাজ পড়তে পারে না ছোট বেবিদের কারণে। আমার সাথে অনেকেই বসেছিল, কিন্তু তারপরও ওরা অ্যাটেন্ড করেছে। সো আমিও সেরকম নামাজে অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু আমার মেয়েকে নিয়ে এসেছি দেখানোর জন্য, ফেস্টিভ বোঝার জন্য। আমার মেয়ে ওদেরকে দেখে কপি করছিল। আর যেহেতু বাবা রমজান মাসে খুব বেশি নামাজ পড়েছে, সে দেখেছে কিভাবে সলাত আদায় করতে হয়। সো ঈদের দিনও সে এসে ওদের কপি করছিল। এখানে আমার মেয়ে একটু দৌড়াদৌড়ি করছিল, আমাকে খুঁজতেছিল। সে খেলা করছিল। আর কিছু মানুষ গিফট দিচ্ছিল ছোট বেবিদের, লাইক চকলেট, বেলুনস, বিস্কিটস, যে যেমন করে পেরেছে নিয়ে এসেছে আর বেবিদের দিচ্ছিল। আমার মেয়েও কিছু টাকা পেয়েছে, কিছু রিঙ্গিত পেয়েছে, তারপর চকলেট। Thank you. Hug, 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 hug. Eid Mubarak. Hug, hug. Thank you. You want them all? Take one. Eratkan kembali tali komunikasi dengan mereka. Hati ingin meninggalkan pesan muda dan hari kita ini. কিছুটা ভিড় কমে যাওয়ার পর আমি মসজিদের ভিতরে আসি। এতক্ষণ ছিলাম হচ্ছে মসজিদের বাহিরে, কারণ এত মানুষ ছিল আমি ভিতরে ঢুকতে পারিনি। পরে নামাজ শেষে আমি ভিতরে আসি, আমার হাজব্যান্ডের সাথে একসাথে হই। এখানে কিছু ছবি তুলি, আর ঠান্ডা একটা পরিবেশ ছিল। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছিলাম। এখানে এসেও দেখিয়ে যে ওরা গিফট দিচ্ছিল আমার মেয়েকে। Okay, okay, okay. It's okay. No. আমরা প্রায় 3 ঘন্টার মতো ছিলাম। দেন নামাজ শেষ করে ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে যাচ্ছি। Thank you. বাবা তার মেয়েকে সালামি দিয়েছে, আমাকে সালামি দিয়েছে, মেয়ে তার সালামিও আমাকে দিয়ে দিয়েছে। আর এগুলি সে আজকে মসজিদ থেকে পেয়েছে। এসেই আমি ঝটপট করে গরুর মাংস বসিয়ে দিচ্ছি। এখানে সকল প্রকার যে স্পাইসিগুলি ওগুলি আমি অ্যাড করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি তেল। সবগুলি একসাথে মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি বসিয়ে দিব চুলায়। পাশেই আমি খিচুড়ি রান্নার জন্য রেডি করছিলাম। চাল ডাল একসাথে মিক্স করে খুব ভালোভাবে ধুয়ে নিব। এখানেও প্রয়োজনে যা স্পাইসিগুলি আছে তা অ্যাড করে নিচ্ছি।
আর আমার 2 বক্স আদা রসুন করা ছিল, আমার 1 বক্স প্রায় শেষ এখন, আরও 1 বক্স আছে। নো ওয়ারিস, কারণ আমি ঈদের আগেই সব প্রিপেয়ার করে রাখি। তো এই খিচুড়িটা একসাথে মাখিয়ে আমি চাল ডাল যতটুকু নিয়েছিলাম তার 1 ভাগ বেশি পানি, গরম পানি অ্যাড করে নিয়েছি, দেন কুকারে বসিয়ে দিব। প্রায় 20 মিনিটের মধ্যে খুব সফটলি হয়ে যাবে আই থিঙ্ক। তো প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, চুলায়ও আমি বসিয়ে দিয়েছি বিফ, আর পাশেই আমি বক বক করছিলাম। প্রায় 15 মিনিট পর আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন আমি অফ করে দেব কুকার, আর এতেই খুব সফটলি সুন্দর হয়ে নরম হয়ে থাকবে। এখানে আমি পানি অ্যাড করছি গরুর মাংসেতে, সাথে দিয়ে দিব কয়েকটা আলু, আস্ত আলু দিব, যেহেতু মাংসের পিসগুলি বড় বড়। আলহামদুলিল্লাহ আমার হয়ে গিয়েছে, 20 মিনিটের মধ্যে গরুর মাংস হয়ে গিয়েছে। এই ভিডিওটা আমি করেছিলাম ঈদের 2 দিন আগে। আমার যে বাসার নিচে কিছু ফ্রেন্ডস আছে ওদের জন্য কিছু আম পাও বলে এখানে আমি গিফট ঈদ সালামি ওটা আমি এনেছিলাম। সেটা হলো 5 মিলিগ্রামের একটা বার। আমি রেগুলার আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে গল্প করি সারা বছর। তো এখন ঈদ এসেছে, ওদেরকে আমি ঈদ উইশেস জানাচ্ছি কার্ড দিয়ে। আমি চলে এসেছি আমার মিষ্টির দোকানে। ঈদের দিন সন্ধ্যায় আমার হাজব্যান্ড গিয়েছে তার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। সারপ্রাইজলি আমিও ওখানে যাই, সে জানতো না। আমি ভেবে চলে যাই আমার হাজব্যান্ডের কাছে। আমার হাজব্যান্ড আমাদেরকে দেখতে খুবই সারপ্রাইজ হলো। পরে সে রেস্টুরেন্টের স্টাফদের সালামি দিচ্ছিল, সেই সাথে আবার নতুন করে আমাকে আর আমার মেয়েকে সালামি দিয়েছে। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বুকে পিংতানের দিকে যাই রাস্তা দেখার জন্য, কারণ ওখানকার রাস্তাগুলি অনেক সুন্দর করে সাজিয়েছে ঈদ উপলক্ষে। পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলে তাদের দোকানে যাওয়ার জন্য। সে আমাদের জন্য আমার মেয়ের জন্য ঈদ জামা কিনেছে, ঈদ ড্রেস, সেটা দেওয়ার জন্য। পরে তার বাসার নিচে ওয়েট করছিলাম, সে এসে আমাদেরকে দিল। এরপর কিছুটা গল্পগুজব করে আমরা চলে আসি বাসায়। আমার মেয়ে তো খুবই হ্যাপি, কারণ সে আজকে প্রায় 2 বার বের হয়েছে। বাসায় ঢোকার পথে আমার হাজব্যান্ড আমাদের সিকিউরিটি গার্ডদেরও কিছু সালামি দিচ্ছিল। আর যেহেতু সে আজকে অফিসে গিয়েছে, আমাদের অফিসের স্টাফদেরকেও দিয়েছিল। এনিওয়ে, এই ছিল আমাদের আজকের ঈদ। সারাদিন ঘোরাঘুরি, রাতেও ঘুরেছি আলহামদুলিল্লাহ।